নমস্কার সবাইকে, শুভ সকাল বন্ধুরা। নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের আশীর্বাদে মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলের সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের সকালটা শুরু করলাম চা দিয়ে, আদা দিয়ে গরম গরম লিকার চা। বাসি কাজ সারার পরে চাটা কিন্তু দারুণ লাগে। তাই বাবাকে দোকানে চা দিয়ে আসলাম। রিমির বাপিও চা নিয়ে চলে গেল। ওরা মিস্ত্রিরা সব চা খাচ্ছে, রিমির বাপিরা একসাথে কাজ করছে। আমি রান্না বসিয়ে দিলাম। আমাদের রিমি মা আজকে উঠে গেছে, তোমাদের রিমি সোনা তাড়াতাড়ি উঠে গেছে। তা কি রান্না করব সকালবেলা, বাবার জন্য পেঁপে সিদ্ধ দিলাম। বাবা বললো আমার জন্য আলু সিদ্ধ দিস না। ভাবলাম আলু সিদ্ধ ঘি দিয়ে আর পেঁয়াজ কালিটা না, রিমিও ভালো খায় আমিও ভালো খাই, রিমির বাপি ভালোবাসে না, বাবা খায় মোটামুটি। তা পেঁপে সিদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম। হঠাৎ করে রিমি আজকে ওর যে আর্টস পড়াতে আসবে, বিনিতাকে পড়ায় তো, তা বিনিতাকে নাকি বলে গেছিলো যে রিমিকে বলে দিস আমি পড়াতে আসবো সকালবেলা। আর মেসেজও করেনি। তা রিমি প্রথম ভেবেছিল পড়াতে আসবে না। তা ও আবার ফোন করলো যে দাদা আজকে কি পড়াতে আসবে। সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 9টা। আমার আজকে দু জায়গা থেকে পড়া আছে। এখন 10টার থেকে একটা পড়া আছে, 10:30 11টা পর্যন্ত। 11:30টার থেকে আবার একটা পড়া আছে 1টা 1:30 পর্যন্ত। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। শুভ সকাল বন্ধুরা। আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি পেঁপে সিদ্ধ দিয়ে। এখন গিয়ে পেঁয়াজ কালি ভাজবো। ও ভেবেছিল ওর মানে আর্টসের মাস্টার মশাই আসবে না, তো ওর বাপির ফোন থেকে মেসেজ করলো, না ফোন করলো যে ইংলিশ স্যার মেসেজ করে দিয়েছে কালকে রাতে 11:30টার থেকে পড়া। তাও আবার ও দাদাকে ফোন করলো যে আর্টস পড়ায়, যে দাদা তুমি আসবে কি না। তা বললো হ্যাঁ আসবো, 10টায় আসবো। আমি বলছি কি তাড়াতাড়ি ওঠ, আমি ঘর দুয়ার গুছাই, কারণ ও ভেবেছিল আজকে আসবে না। একটু 9টায় ওঠে, শীতকাল, সবাই তোমরা কমেন্টেও বলো যে এত তাড়াতাড়ি ওকে তুলবা না। আরও দাদু তো একদম ননির পুতুল, তুলতেই দেয় না। তাড়াতাড়ি ওকে তুললাম, তুলে এখন হচ্ছে ঘরটা তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। তার মধ্যে সকালবেলা বাসি কাজ সেরে আবার ভাসুরের নাতিকে দেখতে গেছি। আমি সতীন বলে ডাকি, নাতি হয় তো। আতুরে রয়েছে, দুটো কাঠ দিয়ে এসছি, ছোটো ছোটো দুটো কাঠ আতুরে ঘরের সামনে যে আগুন দিয়ে রাখে। কাজ করতে করতে গিয়ে আবার তাকে আবার দেখে এসেছি সতীনকে। আবার রাতে একবার যাই দেখতে, আর দিনের বেলা একবার যাই দেখতে। তাহলে চলো দেখি কতটা কি করতে পারি। এখন আজকে খুবই পড়াশোনার চাপ হয়ে গেল, আবার আজকে একসাথেই মাস্টারমশাই সব। আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি, কারণ হট করে যখন বলল পড়াতে আসবে, কারণ রিমিকে যদি এখন আমি না খাইয়ে দিই তাড়াতাড়ি রান্না করে, রিমির কিন্তু আজকে আর সকালে ভাত খাওয়া হবে না। আর ও আজকে সকালবেলা সেরকম ভারী খাবার খায়নি। খাওয়ার মধ্যে দুটো কাজু আর একটা খেজুর খেয়েছিল, একটা আমন্ড, এই হচ্ছে খেয়েছিল। আজকে চা বিস্কুট বা রুটি পাউরুটি কিছুই খায়নি। এক এক দিন এক একটা সকালবেলা দিই, প্রত্যেক দিন পাউরুটি দিই না। আমি ভাবছি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই, সেরে ওকে আগে একটু খাইয়ে দিই। খাইয়ে দিলে আজকে একটা মাস্টার মশাই আস্তে আস্তে আর একটা মাস্টার মশাই চলে আসবে। তা ওর তো আর খাওয়া হবে না একটার মধ্যে, প্রায় ঘর থেকে বেরোতে বেরোতে ওর 1টা 1:30 বেজে যাবে। তাই এদিকে রিমিকে তাড়াতাড়ি খাইয়ে দিলাম। এর মধ্যে ওর পড়াতে চলে আসলো স্যার, তা ও পড়তে চলে গেছে। আমি এবার একটু ঠান্ডা, এবার বাবাকে ভাতটা দিয়ে দিই। বাবাকে ভাত দিয়ে আমি দোকানে বসলাম। দোকানে তো অটোমেটিক তোমাদের আশীর্বাদে লোক আসতে থাকে আমাদের। তা আমি দোকানে চলে গেলাম, দোকানে লোক ডাকছিল। তাই এইদিকে আমি দোকানে মাল দিতে এসেছি। এই যে যাকে দোকানে দেখছো, এটা হচ্ছে আমার পিসির শাশুড়ি, বড় ছেলের বৌমা, আমাদেরই যা হয়। মানে কি বলতো, আমার শ্বশুর বাড়ির দিক দিয়ে আমার শ্বশুরের মানে বাবার হচ্ছে যা ভাই বোন বোন সব আমাদের এই পাড়ার মধ্যেই। পিসির শাশুড়ি বলো যা, সবই এই পাড়াতেই আত্মীয়, মানে বাড়ির আশেপাশেই সব, যত আত্মীয় সব বাড়ির আশেপাশেই। তবু হয়তো তোমরা বলবে তাহলে তোমার শ্বশুরকে কেন, তোমরা যখন বাড়ি থাকো না, রিমিকে নিয়ে হসপিটালে যাই তখন কেন দেখে না। দেখো যার যার বিবেক। হ্যাঁ, অনেকেই হয়তো কমেন্ট করেছো যে তোমরা একে দেখাও ওকে দেখাও, সব নিজের লোক। ওই যে আমি একটা কথা বললাম না, যার যার বিবেক, মানুষ মান হুঁশ নিয়ে আমাদের চলা জীবনের। যদি না দেখে কিছু করার তো নেই। তাই বাবা কষ্টের কথাগুলো তোমাদের সাথে কালকে একটু শেয়ার করেছিল, এই আর কি, আর কিছুই না। তা ওইদিকে দেখো রিমিকে পড়াতে চলে এসছে ঘরে স্যার, আর এই যে স্যারের বাইকটা ওই পাশে রেখেছে, আমাদের ওই পাশটাই। আর আমি সকালবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বাসনগুলো সব ধুয়ে নিয়ে আসলাম। আবার দুপুরে রান্না করতে হবে। যেই ওর দাদা পড়িয়ে চলে গেল অমনি ও মাস্ক পরেই বেরিয়ে গেছে। তাই আমি বললাম
যে বেরিয়ে গেলি, বললো আবার তো এক্ষুনি পড়াতে আসবি, একটু 5 মিনিট হাঁটাহাঁটি করি। তাই বললাম তাহলে ঠিক আছে 5 মিনিট হাঁটাহাঁটি কর। তা এর মধ্যে আমাদের বাড়ির পাশে একটা দিদিদের বাড়িতে ডাব বিক্রি হচ্ছিল, ও ওখান থেকে 50 টাকা দিয়ে এই ডাবটা কিনে নিয়ে এসছে। আর রিমি, আমরা যখন ভেলুরে যাই তখন বেশিরভাগটা রিমি ডাব খাওয়া হয়, কিন্তু এখানে আসলে সেরকম একটা খাওয়া হয় না। এখানে 50 টাকা নিল, ওখানেও এরকমই দাম ভেলুরে 40 টাকা 50 টাকা, কিন্তু ওখানে না অ্যাভেলেবেল পাওয়া যায়, কারণ ওখানে সবই পেশেন্ট আর ওল্ড সিএমসির পাশেই সব ডাবের দোকান। এর জন্য রিমির কিন্তু ওখানে ভেলুরে গেলে ভালোই ডাব খাওয়া হয়। আর এই বাড়ি আসার পরে আজকে ওকে একটা ডাব দিলাম। তা আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, রিমিরও স্নান হয়ে গেল, রিমির আজকে 2 জায়গায় পড়া হয়ে গেল। পড়াশোনা করতে করতে কিন্তু মাস্টারমশাই আসলে আমি সেরকম একটা ভিডিও করি না, তোমরা তো জানো। তা রিমি স্নান করে এদিকে ও এগুলো গোছাচ্ছিল, মানে লাড্ডু না, গজা আর কেক। ওখানে মিস্ত্রিরা যে কাজ করছিল রিমির বাপি, ওদের জন্য। তা ওদেরকে এটা গুছিয়ে দিয়ে রিমিকে মাছ দিয়ে ভাত দিয়ে দিলাম। রিমি বলছে মা মাছের তরকারিটা খুব ভালো হয়েছে, আজকে না সেরকম কিছু একটা রান্না করিনি, মাছের ঝোল আর ডাল, আর কিছু রান্না করিনি। তাই এদিকে রিমির বাপি ওটা নিতে আসলো, আবার চা বসালাম। চাটা দিয়ে তারপরে বাবাকে ভাত দেওয়া, তারপরে উঠান ঝাড় সবই পড়ে আছে, আস্তে আস্তে সবটাই করব। তা ওদেরকে চাটা আগে দিয়ে নিই, কারণ এখন বাজে দুপুর 2টোর সময় বলছে ওরা চা খাবে, আর কি করা যাবে, চা তো করতেই হবে। আর শীতকালের দিন না অনেকবারই কিন্তু চাটা চলে। তো এদিকে আমি ভাবছি কি যে যেহেতু একটু খেতে দেরি আছে, রিমির বাপি বলছে তোমরা খাওয়া দাওয়া করে নাও, আমার কিন্তু খেতে লেট হবে। তা আমি ভাবলাম কি তাহলে বাবা যেহেতু স্নান করেনি, স্নান করতে করতে আমি উঠানটা ঝাড় দিয়ে এসে হাত পা ধুয়ে তারপরে ভাত দিই। আর আমার তো স্নান করতে করতে এখনও লেট আছে, এখনও ঘর ঝাড় দেবো, বারান্দা ঝাড় দেবো, সবটাই পড়ে আছে। এখনও দুপুরের বাসন রয়েছে, বাসনগুলো মাজ যাবে। তাই ভাবলাম একটু যখন হাতে টাইম আছে, ওরা এখন কেউ খাওয়া দাওয়া করছে না, আমি বসে থাকবো, সেই ফাঁকে একটা কাজ সেরে আসি, উঠানটা ঝাড় দিয়ে নিই। সেরকম যদিও আমাদের দিনের মধ্যে 3 বার উঠান ঝাড় দিই, সকালে তো দিই, তারপরে মাঝখানে একবার দিই, আবার বিকালবেলা ঝাড় দিই, কারণ রাস্তার পাশে বাড়ি, যেইটুকুই থাক পরিষ্কার করে রাখি। তা হাত পা ধুয়ে এসে বাবাকে দেখো ভাত দিয়েছি, সবার জন্যই আস্তে আস্তে মাছ এনেছে। তা বাবা আবার বলছে আমি এত বড় মাছ খাবো না, তুই অর্ধেকটা খাস। আমার বাবাও জানো, যখনই আমার মা আস্ত ডিম দিত, আমি ছোটোর থেকে জন্মের থেকেই দেখি, কোনো দিন আমার বাবা এখনও আস্ত ডিম খায় না, অর্ধেকটা আমার পাতে তুলে দিত। এখন তো বিয়ে হয়ে গেছে, তবুও জানো যদি আস্ত মাছ দিই বা মাংস 2 পিস বেশি দিলে, আমার শ্বশুর বাবাও কিন্তু আমাকে মাছ বা মাংস তুলে দেয়, যেটা দেয় মিথ্যা কথা বলবো না, কারণ উপরে একজন ভগবান আছে, উনি দেখবে, উনি 1 পিস মাংস খায় আর আমাদেরকেই দিয়ে দেয়। তো এদিকে বাবা খেয়ে নিল, বাবার সাথে আমিও খেয়ে নিয়েছি, কিন্তু এখন বাজে 4টে। রিমির বাপির আজকে খেতে খেতে 4টে বেজে গেছে। আর রিমিকে তো আমি 1টার সময় ভাত দিয়ে দিই প্রত্যেক দিন, তা এখন 4টের বেশি বাজে। আমি রিমিকে বললাম মানু আয় এক গাল অল্প কটা ভাত খেয়ে নে, বললো তাহলে মা দাও। দেখো আমি কিন্তু এখনও স্নান করিনি, কারণ আমি গ্যাস পরিষ্কার করব, রান্নাঘরে গোবর দেবো, কারণ আমি না স্নান করার পরে বিকালবেলা না ওই গোবর বলো বা এঁঠো কিছুই করতে ইচ্ছা করে না, কারণ এঁঠো বাসন রয়েছে প্রচুর, দুপুরবেলা যা খাওয়া হয়েছে সব কলপারে গামলার ভিতরে রয়েছে বাসনগুলো। আমি রান্নাঘরটা গোবর দেব, তারপরে বাসনগুলো মাজবো, তাহলে কিন্তু একটা পরিষ্কার লাগে। স্নান করে কিন্তু তারপরে একটু বসো বা একটু ফোন দেখো, তারপরে সন্ধেবাতি দাও, তাহলে কিন্তু একটু বেশ মনটা পরিষ্কার পরিষ্কার লাগে, গাটাও শুদ্ধ শুদ্ধ লাগে। কিন্তু ওই খাওয়ার পরে ওই উঠান ঝাড় দেওয়া, বাসন মাজা, ওই এঁঠো বাসন মাজা, তারপরে নাইটি না ছাড়া, তাহলে কিন্তু কেমন জানি লাগে। তাই আমি সবটাই করে ভাবি একটু লেট হোক, তাও কিন্তু কাজ কমপ্লিট করে স্নান করাটা আমার মনে হয় ভালো লাগে। আর মাঝে মধ্যে দেখি যে রিমি পড়াশোনা করছে নাকি, তা আমি যে এসে ভিডিও করছিলাম ও না খেয়াল করেনি, দেখলাম যে না আজকে বলতে হয়নি, তোমাদের আশীর্বাদে রিমিকে আমার কোনোদিনই পড়াশোনার কথা সেরকম একটা বলতে হয় না। আর এই যে খাটে যে বই ছড়ানো দেখছো না, এইরকম 24 ঘন্টায় ও এরকম খাটে বই ছড়ায়, ও একদিক দিয়ে বই ছড়াবে আর একদিক দিয়ে আমি গোছাবো, আবার এসে দেখবো 5 মিনিটের মধ্যে আবার বই এরকম ছড়িয়ে রেখেছে, আবার এসে আমি গোছাবো, এই করি। ও ছোটো থাকতেই এরকম করে। তা আমি এর মধ্যে স্নান করে আসলাম, এসে একটু চা খেলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধে আমি স্নান করতে করতে সন্ধে লেগে গেছে। তা মানু দেখো আমার দিকে তাকাচ্ছে, ও পড়ছিল, আমি মাঝে মধ্যে এসে না আবার দেখছি ও পড়ছে নাকি, তোমার দিকে তাকাইনি, ক্যামেরার দিকে তাকাইছি।
কে? ও বলছে আমার দিকে তাকায়নি, ও ক্যামেরার দিকে তাকিয়েছে। আচ্ছা যাই হোক, শুভ সন্ধ্যা। এই সব কাজ সেরে এসে বসলাম সন্ধে টন্ধে দিয়ে। এখন চা করব, রুটি করব, তরকারি করব, তারপরে আবার আমার আর একটা কাজ আছে, ওটা করব। ওটা রাত জেগে জেগে করতে হয়। আজকে তোমাদের সাথে শেয়ার করব সেটা। আর এই যে রিমি পড়তে পড়তে একটু পড়ে তো, তার মাঝখানে একটু আমি যখন বসি ওর পাশে আমার সাথে একটু ফোন দেখে। আজকে সন্ধ্যেবেলা পড়াতে আসবে না, পড়া ছিল কিন্তু আজকে আসবে না, কালকে আসবে, তাই না অনু? কালকে আসবে। আর আজকে তো 2 জায়গায় পড়া ছিল, আর আজকে আসবে না। তা আমি একটু একটা কাকিমা ফোন করেছিল ধানবাদের থেকে, যদি আজকের ভিডিওটা দেখে, ধানবাদের থেকে ফোন করেছিল। ওনার ছেলেও ইবিটা ছিল, ছোটোবেলায় বিরাট লাগতো, এখন বড় হয়ে গেছে, আমার থেকে বড়। এখন কাকিমার ছেলে ভালো আছে। যাই হোক, তাই একটু ফোনে কথা বলে তাই তোমাদের সামনে অন ক্যামেরায় আসলাম। এখন যাই, আগে রুটি চা করি, আগে বাবাকে রুটি চাটা দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে এসে বলছি। আর রিমি রুটির সাথে কি খাবে এখনো কিছু বলছে না। কি করবো মানে? রুটি কি দিয়ে খাবো বলো? যা করবো তাই বলছে যা করবা তাই খাবো। দেখি রুটির সাথে কি তরকারি করি। বাবা আবার আলু খেতে চায় না, আমাদের খুবই সমস্যায় আলু। সুগার না কিন্তু কেউ, তাও সেরকম একটা আমরা খাই, বাবাই শুধু খেতে চায় না। এখন বাবারা 3টে রুটি চা দিলেই হয়ে যাবে। এখন রিমি কি দিয়ে খাবে? শুধু দুপুরের ডাল আছে, আর কিচ্ছু নেই। অল্প কটা ভাত আছে রিমির বাপির জন্যে, আর সবার জন্য রুটি করবো। কারণ রিমির বাপি ওনার ভাত ছাড়া একদমই হয় না, ওনার 3 বেলায় ভাত লাগে। রুটি হয়তো 1টা 2টো খাবে চা দিয়ে, কিন্তু তোমাদের সাথে একটু অন ক্যামেরায় কথা বলে এসে তাড়াতাড়ি একটু রুটি আর চা করব। বাবাকে তো চা দিইনি, তোমাদেরকে তো বললাম। আর আমাদের সন্ধেবেলায় কিছু না কিছু করতে হয়, কারণ তোমরা তো জানো আমরা বাইরের খাবার কিচ্ছু খাই না। রিমির জন্য আমাদের বাড়িতে বাইরের কোনো খাবার আমাদের বাড়িতে ওঠে না। আর অনেকেই বলেছো দিদি, যখন আমি সেঞ্জুরে রুটি করতাম, দিদি রুটিতে লবণ দেবে না। আমি হালকা একটুখানি দিই, আর না দিলেও বেশ ভালোই লাগে, কিন্তু হালকা একটুখানি দিই। অনেকটাই আটা মাখিয়েছি, তার মধ্যে কিন্তু হচ্ছে একটুখানি নুন দিয়েছি। আর আগের দিন তো তোমাদের দেখালাম আমার তাওয়াটা না একদম নষ্ট হয়ে গেছে। একটা নতুন তাওয়া, ওই তাওয়াটা পাল্টিয়ে আর একটা তাওয়া আনবো। কিন্তু ততক্ষণ অবধি তো কড়াইতেই করতে হবে। কিন্তু জানো কড়াইতে না রুটি করলে খুব সুন্দর রুটি ফোলে, এটা আমি রিমির মুখে শুনেছি। বলছে মা তুমি কড়াইতে রুটি করে দেখো, রুটি কিন্তু খুব সুন্দর ফুলবে। আর আমরা কিন্তু দেশি মানে ময়দা যে জাতীয় জিনিস রিমিকে খাওয়ানো যাবে না বলে আমরা খাই না। আমরা আটার রুটি বা গমের আটার পাউরুটি সেটাই খাই। আমি ইতিমধ্যেই রুটিটা করে নিলাম আর চাও করে নিলাম। বাবাকে আগে চা রুটিটা দিয়ে আসি। একদিকে বাবাকে দিলাম, আর একদিকে রিমির বাপিকে আর রিমিকে, আর এই যে আমাদের 3 জনের চা। আর বাবারটা তো দোকানে দিয়ে আসতে হবে, কারণ বাবা তো দোকানে খায়। এই দিক দিয়ে তাড়াতাড়ি দেখো আজকে সারাদিনেও না একটু বসতে পারিনি, তোমাদের সাথে শেয়ারও করা হয়নি এর মধ্যে। আমাদের দোকানে তো জানো অনেক ঠোঙা লাগে, তোমাদের বলা হয়নি। তা আমি হচ্ছে মানে ঠোঙা বানাতে বসবো। দেখো বসতে না বসতেই কতগুলো ঠোঙা বানানো হয়ে গেল। আস্তে আস্তে হাতটা স্পিরিট হবে। চলো তোমাদেরকে একটু অন ক্যামেরায় বলবো আমার এই ঠোঙা বানানো কাহিনিটা। বন্ধুরা এই যে ঠোঙা বানাচ্ছি, আগে বানাতাম, অনেক দিন ধরে হাত রানিং নেই তো, আবার হয়ে যাবে। আবার 2-3 দিন বসলে, 2-3 দিন ধরে বসছি। দেখো 100 ঠোঙা বানালে কত জানি নেয়। ও যাই হোক, 100 ঠোঙা 7 টাকা। হ্যাঁ 100 ঠোঙা 100 ঠোঙা 7 টাকা না? ও যাই হোক, অনেক দিন, যাই হোক তোমাদেরকে কালকে বলবো। তা যেটাই করব সেটাই আমার সংসারের জন্য থাকবে। আমি বেচি না ঠোঙা, আমাদের দোকানেই লাগে। তা আমাদের দোকানে অনেক ঠোঙা লাগে। তা অনেক দিন ধরে তো করি না, হাতটা রানিং নেই। আবার এই 2 দিন ধরে বসছি। এটা এখন তোমার রিমি এখনও পড়াশোনা করবে 11টা অবধি। তা আমি ওই 11:30 অবধি এটা করব। তার মধ্যে তো উঠে আবার ভাত দেবো ওদেরকে। আর বাবারও হচ্ছে চা রুটি দিয়েছি, বললো কি আমি আর ভাত খাবো না। 3টে রুটি আর চা দিয়েছি, তা বলছে যে আমি আর ভাত খাবো না। আর ওদের আবার উঠে ভাত জল গরম করব, কারণ জল গরম বারবার করতে হয় রিমির জন্যে। ঠান্ডা জল, ভীষণ ডামের জল তো ভীষণ ঠান্ডা লাগে, জল গরম রাখার মতন ব্যবস্থা নেই। তা ওই ভাতটা দিয়ে
আমি যতক্ষণ না রিমি আর কি, রিমি পড়াশোনা যতক্ষণ না শেষ হবে, মশারি যতক্ষণ না টাঙাবো ততক্ষণ 11:30 অবধি করব। তারপরে গিয়ে ভিডিও এডিটিং করব, তারপরে গিয়ে ঘুমাবো, আবার ভোরবেলা 5:30 6টার সময় উঠতে হবে। তাও তো এখন একটু লেটেই উঠি, কারণ রিমির স্কুল নেই। স্কুল থাকলে 5টায় উঠতে হতো, 7টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে যেত, আবার হাত ঠিক রানিং হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এই রাত জেগে জেগে এখন করব, তারপরে যখন সময় হবে তখন তারপরে ভিডিও এডিটিং, ভয়েস দেওয়া সবটাই। তা দেখি আজকে কতটা করতে পারি। হ্যাঁ, রিমি বলছে মা দারুণ হয়েছে, আজকে করছো তো, এই দেখো বলছে মা দারুণ ঠুঙা হয়েছে। তাই আমি বলছি কি আবার করতে করতে 2-3 দিন বসলে ঠিক হয়ে যাবে। আগে আমার শাশুড়ি মা সেই রানিং মানে এই ঠুঙা বানাতো, মানে সেকেন্ডে দেখতাম যে কয়েক মিনিটের মধ্যে 500 ঠুঙা করে ফেলতো, কারণ এই দোকান তো আমাদের অনেক পুরনো দোকান। তাই তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর তোমরাও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ফেলো। আর আমার এই দাঁতে ভীষণ যন্ত্রণা করছে সেই সন্ধ্যের থেকে। তা এখন তো বেশি বাজে না, 8:30 বাজে মাত্র। তোমরাও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। আজকের মতন টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আমার সত্যি সত্যি এখনও মনে করো রাত 12টা বাজবে, যতক্ষণ মানে যত কয়সো হয়। দেখো আস্তে আস্তে সব সুন্দর হয়ে যাচ্ছে। তা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কাল কোনো এক ভিডিওর সাথে আবার দেখা হবে। ঠুঙা করতে করতে আজকে বলছি, কোনো এক ভিডিওর সাথে দেখা হবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর রিমিকে অনেক অনেক আশীর্বাদ করো। যেইটুক করছি সবই আমার, আমি যদি 1 টাকা রাখতে পারি আমারই সংসারে থাকবে। এখন আর একটু পরে খুলবো, কারণ এখনও তো শুকায়নি, মাত্র তো আঠাটা দিলাম। যেটুকুই করব আমার সংসারেই থাকবে। 2 টাকা যদি আমি বাঁচাতে পারি সংসারের থেকে, সেটাই আমার থাকবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কালকে কোনো এক ভিডিওর সাথে দেখা হচ্ছে। আর অবশ্যই চ্যানেলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এই পর্যন্ত, টাটা, গুড নাইট।